তো শুধু দর্শকবৃন্দ, এই মুহূর্তে স্বাধীনতা দিবস উপলক্ষে আদর্শ বিদ্যানিকেতন স্কুল থেকে সেই র্যালি বেরিয়েছে। এখন র্যালি আরম্ভ হবে। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। ছোট ছোট শিশুরা কি সুন্দরভাবে সেই র্যালিটা সমাপ্ত করেন। ঘুরাই না না রাজি ভাই রানিং যে ও তো না 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 গাড়ি দম লইব ইতা লাগি না আই না হাই রে আই দেখো না আমরা সবাই অবগত আছি। আজকে আমরা কি দিবস উদযাপন করছি সবাই বলো তো? আমরা অত্যন্ত আনন্দের বিষয়। আজকে আমরা সর্বপ্রথম আমরা হলাম ভারতবাসী। উই আর ইন্ডিয়ান। তার জন্য আমরা সবাই আনন্দিত না? আচ্ছা, আনন্দিত হওয়ার পিছনে আমাদের যখন ভারত স্বাধীন হয়েছিল 1947 ইংরেজির 15ই আগস্ট, এই দিনে আমরা স্বাধীনতা পেয়েছি এবং আমরা অত্যন্ত গৌরবের সহিত বলতে পারি বা আমরা স্বাধীনতা উদযাপন করতে পারি। তাহার পিছনে আমরা ছোট ছোট বাচ্চা, আমরা আগামী দিনে পড়াশোনার মাধ্যমে জানতে পারবো আমাদের এই দিন আমরা কেন উদযাপন করি বা এই দিনে আমরা স্বাধীনতা কিরকম পেয়েছি এবং সেই স্বাধীনতা পাওয়ার পিছনে আমাদের যে হাজার হাজার বীর শহীদ রয়েছেন
আমরা সবার নাম এই সময়ে কম সময়ে লওয়া সম্ভব নয়। তার মধ্যে শুধু একদিনের কষ্ট নয়, আমরা যখন ভবিষ্যতে পড়াশোনা করব জানবো এই ভারত যে কিভাবে স্বাধীন হয়েছে, কতজন সংগ্রামী সংগ্রাম করেছেন, কারা কারা মৃত্যুবরণ করেছেন, এই সব আমরা পড়াশোনার মাধ্যমে পাবো। আর যখন আমরা প্রকৃতপক্ষে ভালোভাবে জানবো তখন আমরা বুঝবো যে আমরা স্বাধীনতার অর্থ মানে কি, স্বাধীনতা অর্থ কি। এই স্বাধীনতা পাওয়ার পরে যে আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে পরিবর্তন এসেছে, শিক্ষার ক্ষেত্রে এসেছে, সামাজিকতার ক্ষেত্রে এসেছে, আমরা আস্তে আস্তে যখন পড়াশোনা করব নিশ্চয়ই আমরা অবগত হব। 1947 ইংরেজিতে যখন ভারত স্বাধীন হয়েছে, এর আগে আমরা 1-2 দিন কষ্ট করে না, আমাদের পূর্বপুরুষ এই বীর সংগ্রামী প্রায় 190 বছর এই ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগ্রাম করে গিয়েছেন এবং অনেক কষ্ট সাধন করেছেন এবং অনেক শহীদ হয়েছেন। তার মধ্যে প্রমুখ আমরা সবাই জানি এই নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে নিয়ে মহাত্মা গান্ধী, এই অনেক বীরগণেরা রয়েছেন, তারা অত্যন্ত পরিশ্রম করছেন, অনেক মানুষ রাস্তাঘাটে শহীদ হয়েছেন, তারপরে আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি। এখন স্বাধীনতা পেয়েছি, আমাদেরও কিছু দায়িত্ব কর্তব্য আছে। আমরা এই ভারতকে একটা বিশাল, এই সম্পূর্ণ ভারতকে বিশাল দেশ আমরা জানি, গণতন্ত্র দেশ। এই বিশাল দেশকে কিরকম আমরা এই আগামী দিনে এগিয়ে নিয়ে যাব, এটা সম্পূর্ণ দায়িত্ব তোমাদের উপরে। কারণ তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ, তোমরা এই দেশকে সুন্দর করে গড়ে তুলবে এবং যেটা আছে সেটাকে সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করে আগামী দিনে যেরকম আমাদের ভারত পুরা বিশ্বের মধ্যে নাম্বার 1 হয়, 1 নম্বর পজিশনে যেতে পারে, তোমরা তোমাদের দক্ষতার সহিত কাজ করে আগামী দিনে ভারতবর্ষকে আরো শক্তিশালী করে তোলার জন্য আমাদের আদর্শ বিদ্যানিকেতন স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে আমরা কামনা জানাই এবং আশা রাখি তোমরা ভবিষ্যতে বড় বড় মানুষ হবে এবং এই স্বাধীনতা দিবসের দিন বড় বড় বক্তৃতা দেবে, ভালোভাবে আলোচনা করবে, এই আশা রাখে। এবং আমার আদর্শ বিদ্যানিকেতনের পুরা শিক্ষক মন্ডলীর পক্ষ থেকে পুরা ভারতবাসীকে এই আনন্দের সহিত আমরাও মিলিত হয়ে স্বাধীনতা দিবসের হাজার হাজার শুভেচ্ছা জানাই। সবাই আমার সঙ্গে কইবা, বন্দে বন্দে বন্দে।